আরে রাজু, দেখো গাছে কি বড় বড় কাঁঠাল দেখা যায়। গাছটাতে তো অনেক কাঁঠাল ধরেছে। তুমি বাবুটাকে ধরো, আমি একটু যাই গাছের মালিকের সাথে কথা বলে আসি আর একটা কাঁঠাল নিয়ে আসি। কাকিমা, আপনাদের গাছ থেকে আমার কাছে একটা কাঁঠাল বিক্রি করবেন? না না, আমরা গাছে কাঁঠাল বিক্রি করি না। আচ্ছা কাকিমা, ঠিক আছে। এই বলে আমি চলে আসলাম। এইদিকে রাজু তো বান্টিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। আসো। রাজু মনে মনে ভাবছে, মাকে তো কাঁঠাল দিল না, এবার আমি একটা কাঁঠাল চুরি করব। এই বলে রাজু এক দৌড় দিয়ে চলে গেল কাঁঠাল গাছে। আর একটা কাঁঠাল ধরে রাজু সুন্দরভাবে ছিঁড়ে নিল। আর সে কাঁঠালটা চুরি করে রাজু এক দৌড় দিল মায়ের কাছে। এটা দেখে তো রাজুর মা খুব রেগে গেল, বললো, না না, এই কাজ করছো তুমি কেন? শিগগিরই তুমি ঠাম্মার কাছে কাঁঠালটা দিয়ে আসো, এটা করা ঠিক না। রাজু দৌড় দিয়ে ঠাম্মার কাছে চলে গেল। যাওয়ার পরে ঠাম্মাকে বললো, ঠাম্মা, এটা তোমাদের কাছে কাঁঠাল, সরি ঠাম্মা, আমি ভুল করেছি। ঠাম্মা রাজুকে দেখে বলে, এই নাও রাজু, এটা তোমরা নিয়ে যাও, এটা আমি নিব না। তারপরও রাজু শুনলো না, মায়ের কথা মতো রাজু চলে গেল। যাওয়ার পর কাঁঠালটা ঠাম্মাকে দিয়ে রাজু তার মায়ের সাথে